শুয়ে পড়, শুয়ে পড়। দশজন না 9 জন লেবার মিস্ত্রি কাজ করছে। আনা আনা আমাদের বালি ফেলিস না। আরে আমার দিল তোমার এত টাকার বালি। এ যা 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 যা, দিদির দোকান থেকে জল এনে ছুড়ে দাও, সমস্ত বালিগুলো ছড়িয়ে দিচ্ছে। এক মগ জল এনে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। ওর কাছে যাবে না, দিল তোমার বালিগুলো সত্যানাশ করে। এ বাবা, তোর অবস্থাটা কি? হ্যাঁ, বালি দেখে কি হলো? এ মাথা চুলকায়। যা যা, বালিটা পড়তে না পড়তেই শুরু হয়ে গেল। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। এবার দেবে আমাকে, ধাপাস করে মেরে দেবে। যা, হয়েছে হয়েছে, বালিটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চললো। জল নিয়ে যাও। সরে দাও, সরে দাও, তোমাকে উড়িয়ে দেবে। সরো, সরে দাও। তুমি সরে যাও। পাউটি কোথায় আছে? দাও, হ্যাঁ দাও, দাও। না তোমার বালি খেয়ে নেবে, জল টল খাবে না, জল ফল খায় না। তোমার পিছন ধরেছে। সকাল থেকে রাস্তায় দাঁড়িয়েছিলাম, দুজনের কাছ থেকে 2 গাড়ি বালি নিলাম। একজনের কাছে যদি একবারে ওভারলোড বালি নিই সেটা তো অনেক কম হয় এবং টাকাটা অনেক বেশি নিয়ে নেয়। তো 2 গাড়ি বালিতে আমাদের এবার অনেক পত্তায় হয়েছে, মানে অনেক বেশি বালি এসছে, ওভারলোডের থেকে বেশি, এবং দামটাও কম পড়েছে। সেই টাকা পয়সা মিটিয়ে লেবার ঠিক করলাম বালি ওঠানোর, তারপরে এলাম ঘর গোছাতে। তো চলুন ঝটপট ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আবার এরপরে মিস্ত্রিদের জন্য চা, তারপর লেবু শরবত টরবত এগুলো রেডি করতে হবে। অনেক সময় ভিডিওতে ভয়েস দিতে পারছি না,
তো তার জন্য আপনারা মানে ভয়েস না দিলে কেমন লাগে। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে মানে এত কমেন্ট করেন আমার ভিডিওতে, আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারছি না কাজের চাপের জন্য। তো কেউ কিছু মনে করবেন না, প্লিজ প্লিজ। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং চেষ্টা করি একটা করে লাভ রিয়াক্ট দেওয়ার। আর 50টার বেশি বা 40টার বেশি কমেন্টে রিপ্লাই করলে আবার কমেন্ট ব্লক হয়ে যায়। তো চলুন ঝটপট ঘরের কাজগুলো সেরে নিই। কোথায় গেলে হে এই না আমার ছেলে কোথাও না আমরা বলি দশজন না 9জন লেবার মিস্ত্রি কাজ করছে। তো সকালবেলা আমি এটাতে হাঁড়িটাতে চিনি আর নুনটা ভিজিয়ে রেখেছি। চিনিটা গুলতে অনেক সময় লাগে, আর সেই সাথে লেবুগুলো কেটে হাঁড়ির ভিতর দিয়ে রেখেছি। আমি এখন হাতটা ধুলাম কিন্তু, হ্যাঁ, এতটা গরম যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সকালে তো সবাইকে চা বিস্কুট দিই, বিকালেও সবাইকে চা বিস্কুট দিই, তার মাঝখানেই ঠিক দুপুর 12টায় এই লেবু নুন চিনির শরবতটা ওদেরকে দিই। এটাতেই ওদের প্রাণ শান্তি হয়। তো ভিজিয়ে রাখার জন্য লেবুর রসটা খুব সুন্দর বেরোচ্ছে। এই যে লেবু চাপার ইয়েটা আছে, যত বছর আমার বিয়ে হয়েছে তার থেকে 10 থেকে 15 বছরকার আগে, মানে প্রায় 30-35 বছরকার আগের জিনিস। চলুন ঝটপট এক হাঁড়ি শরবত বানাই, তারপর ওদেরকে দিই। জলটা এরকম ঘোলা লাগছে কারণ চিনি দেওয়া আছে তাই। সেই কোন সকালবেলা চিনি দিয়েছি, এখনো অব্দি গুললো না। পেটের ভুঁড়িটা কিন্তু আমার খুব কাজের। এই পেটটা দিয়ে এটাকে চেপে রেখেছি হাঁড়িটাকে, নালে সরে যাচ্ছে। মাছ নিয়ে আসতে বলেছিলাম, রুই মাছ, সেই সাথে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো যা হোক মাছগুলো ঝটপট কেটে নিই। জানি না এখানে এত লাইট কম কেন লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। 7-8টা লাইট লাগাতে হবে মনে হচ্ছে।
মাছগুলো খুব ভালো। কলম ভেঙে ফেললাম, এই প্রথম জীবন আমার এই এত বড় বিল্ডিং এ প্রথম কলম ভাঙলাম। কিসমত আমার এতই খারাপ। তো যাও নাকি ঘুমাও গা, একদম মধ্যিখানে। হ্যাঁ মধ্যিখানে বদ্রীনাথ গেছে তোমার ভেস্তে, হ্যাঁ কোনো মানে হয়? রড মেরে দে, রড মেরে দে। কি সুন্দর ধরে গেছে বলো। এটা ঠিক বলেছে। আজ অব্দি একটা পিলারও আমাদের মানে কত কত পিলার বাড়িতে, একটা বাড়িতে আমাদের টোটাল 15টা করে, এক এক তলায় 15টা করে পিলার। কিছু কিছু সময় আসে যে শরীর মন দুটোই ভেঙে চুরচুর হয়ে যায়। তো আমার এত শরীর খারাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না। না আমি দাঁড়াতে পারছি, না আমি উঠতে পারছি, না আমি একটু কাজ করতে পারছি। আমার হিমোগ্লোবিন কমে গেছে, প্রেশার কমে গেছে, মানে লো প্রেশার, সেই সাথে সুগারটাও বেড়ে গেছে হঠাৎ একটু কাজের প্রেশারের জন্য। আর সেই সাথে আজ ছিল আমার বাপির মৃত্যুবার্ষিকী। কিন্তু বিশ্বাস করুন আমার মায়েরও প্রচণ্ড শরীর খারাপ। কোনো কিছুতেই আমি যেন আজকে নিজেকে আর মানে কন্ট্রোল করতে পারছি না। সারাদিন কাজের চাপে স্বামীর সাথে বসে দুটো শান্তিতে কথা বলবো, সেই সময়টুকুও আমাদের দুজনের ভিতর নেই। বুকে একরাশ কষ্ট নিয়ে রান্না করতে করতে শরীর খারাপের ভিতর শুধু বাপির কথা মনে পড়ছে যে আজ আমি ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারছি না। প্রতি বছর ফুল মালা মিষ্টি এগুলো দিই। এই বছর কেন জানি আপনাদের দাদা এতবার করে বলল আমি ফুল মালা সব এনে দিচ্ছি, ফটোটা বার করে একটু দাও। আমার বিশ্বাস করুন কেন জানি আমার মন থেকে দিতে ইচ্ছা হচ্ছে না। আমি কিছুতেই মানে দাদা এত বললো আমার কিছুতেই ভালো লাগছে না। শুধু ভাবছি মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, আমি দেবো না, আমি এবছর ফুলমালা বাপিকে কিছু দেবো না। আর এইসব যত ভাবছি তত ভাবছি আমি যদি এবার ফুলমালা না দিই তো বাপি কি আমাকে একদম ছেড়ে চলে যাবে। এইসব কথা যখন মাথায় আসছে আর বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না আসছে, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তো চলুন আর কি বলবো বলুন, যার বাবা নেই মেয়েদের তারাই বোঝে বাবার কষ্ট। আর ওই একমাত্র সম্বল আমার মা, সেও ভীষণ অসুস্থ, কিছুই করতে পারছি না। দূরের থেকে যেটুকু খরচ খরচা সেটাই শুধু পাঠাতে পারছি, নিজের সংসার সামলে যেতে পারছি না। তো মা যদি একটু সুস্থ হয় মাকে নিয়ে চলে আসবো। আমি